Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk about English literature. You know that English literature plays a very vital role in different competitive exams, and significant topics are present in this literature. Today I will clarify some most important questions which are given in different competitive exams. It may be BCS and non-cadet jobs and many other competitive exams. I think that if you stay connected with this class, inshallah you will know some most important features from English literature. Let's have a look. A prologue. এটি একটি সাহিত্যিক টার্ম। এ প্রলগ বলতে আমরা কোন জিনিসটিকে বুঝে থাকি? অ্যান ইন্ট্রোডাকশন টু আ প্লে, অর্থাৎ একটা নাটক অথবা আ লিটারেরি ওয়ার্ক, সাহিত্যিক যে কর্ম রয়েছে তার যে সূচনা বা ভূমিকা, একে বলছি আমরা এ প্রলগ। তাহলে এ প্রলগ হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু আ প্লে or a literary work. তাহলে এই প্রলগ যখন পরীক্ষায় আসবে অথবা কেউ জিজ্ঞাসা করবে, আমরা সহজেই বলতে পারি অ্যান ইন্ট্রোডাকশন টু এ প্লে, একটা নাটকের যে সূচনা বা ভূমিকা অথবা এ লিটারেরি ওয়ার্ক, সাহিত্যিক কোনো কর্ম, তার শুরুটাকে বলছি আমরা এখানে এই প্রলগ। আর এখানে যে বিষয়গুলো আমি লিখেছি এগুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। আমি আশা করছি তোমরা এগুলো গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, যাতে করে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো করতে পারো। মনোলগটা কী জিনিস? মনোলগটা হচ্ছে লং স্পিচ বাই ওয়ান অ্যাক্টর in a play. মনোলগটার ক্ষেত্রে আমরা যেটি জানবো, এ লং স্পিচ একটা দীর্ঘ বক্তব্য বাই ওয়ান অ্যাক্টর, একজন অ্যাক্টরের দ্বারা, ইন এ প্লে একটা নাটকে, অর্থাৎ একটা নাটকে অথবা ড্রামায় যখন দীর্ঘ একটা বক্তব্যকে পেশ করবে তখন সেটাকে আমরা বলছি মনোলগ। এবার আসা যাক সলিলোকুই। সলিলোকিটা কী জিনিস? এটা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। বিশেষ করে তোমরা জানো শেক্সপিয়ারের হ্যামলেটে টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ শৈলীকে আমরা দেখেছি। তো শৈলীকে হচ্ছে টকিং টু অনসেলফ, টকিং টু অনসেলফ অর্থাৎ স্বগতোক্তি। আমাদের সমাজে এমন দেখা যায় না যে একা একা বক্তব্য পেশ করছে, একা একাই কথা বলছে, তখন সেটাকে আমরা বলবো সলিলোকি। প্রোটাগনিস্ট, আমরা যারা সাহিত্যের সাথে জড়িত, ইংলিশ সাহিত্যের সাথে অথবা অন্য বাংলা সাহিত্য হতে পারে, এই প্রোটাগনিস্ট সম্পর্কে আমরা মোটামুটি এই বিষয়টি সম্পর্কে ধারণা রয়েছে। পাশাপাশি যে সমস্ত ভাই বোন অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে তারাও এই বিষয়টি সম্পর্কে ভালো করে জানে। প্রোটাগনিস্ট হচ্ছে লিডিং ক্যারেক্টার, অর্থাৎ একটা প্লে বা ড্রামার যে প্রধান চরিত্র তাকে বলছি আমরা প্রোটাগনিস্ট, দ্যাট মিনস লিডিং ক্যারেক্টার। The leading character, the leading or main character. তাহলে প্রোটাগনিস্ট বলতে আমরা তাকেই বলবো যে একটা নাটকের অথবা তোমার নোভেলও হতে পারে যে মেন ক্যারেক্টার, সেটা হতে পারে হিরো, হতে পারে হিরোইন, হতে পারে ভিলেন, সে যেই হোক না কেন প্রধান চরিত্রকে আমরা বলবো প্রোটাগনিস্ট। ক্লাইম্যাক্স ইজ রিলেটেড টু, এই ক্লাইম্যাক্স একটা শব্দ, এই শব্দটি সাহিত্যে কোথায় আমরা ব্যবহার করে থাকি? ক্লাইম্যাক্স ইজ রিলেটেড টু ড্রামা, এটা হচ্ছে ড্রামার সাথে সম্পৃক্ত। এটা বলতে আমরা কি বুঝে থাকি? যে কোনো নাটকের একটা চূড়ান্ত যে পর্যায়, অর্থাৎ প্রোটাগনিস্টের যে একটা চূড়ান্ত পর্যায়, সে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে, চূড়ান্ত সিচুয়েশনে অথবা সফলতার দিকে ঝুঁকে যাচ্ছে, এইরকম একটা কঠিন একটা পরিস্থিতি, সর্বোচ্চ শিখর, সেটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স।
এ সনেট ইজ আ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স। তোমরা বলতে পারবে সনেটের কয়টা লাইন থাকে? ইয়েস, সনেটের লাইন থাকে 14 লাইন্স। এরপরে যে বাক্যগুলি রয়েছে সেটি আমরা এখন দেখব। 7 number question, an epic is a or an, একটা এপিকটাকে কি বলা হয়? সাহিত্যের ভাষায় এপিককে আমরা কি বলে থাকি? an epic is a long narrative poem, long narrative poem। তাহলে এপিক যেটি সেটাকে আমরা বলছি লং ন্যারেটিভ পোয়েম, অর্থাৎ একটা বড় বিস্তারিত দীর্ঘ পর্যায়ে যে কবিতা তাকে বলছি আমরা এখানে লং ন্যারেটিভ পোয়েম। অ্যান্ড এলিজি ইজ এ ড্যাশ, অর্থাৎ সাহিত্যের টার্ম, ইংলিশ সাহিত্যের ভাষায় এলিজিকে আমরা কি বলে থাকি? অ্যান্ড এলিজি ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন, ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন হচ্ছে শোক, কষ্ট, দুঃখ নিয়ে যে কবিতা তাকে বলছি আমরা এলিজি। ব্যালাড, এটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ব্যালাড কি? হোয়াট ইজ ব্যালাড? ব্যালাড ইজ এ কাইন্ড অফ ballad, a kind of short narrative poem, short narrative poem। তাহলে ব্যালাড হচ্ছে a kind of short narrative poem কেন বলছে ব্যালাড? a funny imitation of a poem, a funny মজাদায়ক হাস্যকর ইমিটেশন অনুকরণ অফ এ পোয়েম, একটা কবিতার, একটা কবিতা হাস্যকর যে তোমার মানে নকল বা হ্যাঁ বা অনুকরণ, একে আমরা কি বলবো ইংরেজি সাহিত্যের ভাষায়? একে বলবো আমরা প্যারোডি। প্যারোডি অর্থাৎ কারো লিখা কবিতা গান একে অনুসরণ করে ব্যঙ্গাত্মক রসাত্মক যে রচনা লিখা তাকে বলছি আমরা প্যারোডি। এ মিথ, এটি একটা গুরুত্বপূর্ণ টার্ম সাহিত্যের। সেটা মিথ বলতে আমরা কি বুঝি? আর লিজেন্ড। লোককাহিনীকে বলছি আমরা মিথ। রেনেসান্স, রেনেসান্স হচ্ছে রিবার্থ অফ লার্নিং, রিবার্থ অফ লার্নিং। Dear learners, I have already discussed 12 questions from English literature. I think that these are so much helpful for your competitive exams. If you want to do better in literature, English literature section, in your competitive exams, you have to be very much sincere to all these questions. You can follow this lecture as well as also practice in your houses. It will be very much helpful for getting good marks from English literature. Nowadays, from BCS and many other competitive exams, from this chapter, some questions are given. So if you want to get these marks, you have to do better performance in this chapter. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.